আসসালামু আলাইকুম। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ বর্তমানে লাইফস্টাইল ডিজিজে আক্রান্ত হচ্ছে। এই লাইফস্টাইল ডিজিজে আক্রান্ত হওয়ার কারণ কি? কারণ হচ্ছে তারা অলসতা করছে, বিলাসিতা করছে, অনিয়ম করছে। এই অনিয়মের কারণেই হচ্ছে তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। তারা যদি ফিরে আসে নিয়মের মধ্যে, তারা যদি ঠিকমতো খাওয়া দাওয়া করে, স্বাস্থ্যকর খাবার খায়, অস্বাস্থ্যকর খাবার যেমন প্রসেস ফুড, আলট্রা প্রসেস ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, বাজে তেল, বাজে চিনি, এই সমস্ত যদি বাদ দিতে পারে, তাহলে আর ভালো ভালো খাবার, ন্যাচারাল খাবার, প্রাকৃতিক খাবার তারা খাবে। আর বিকৃত খাবার যেগুলো, তারা সেগুলো বাদ দিবে। তাহলে প্রকৃত খাবার খেতে হবে, বিকৃত খাবার বাদ দিতে হবে। তাহলে প্রকৃত খাবার যেটা আল্লাহ তাআলা দান করছেন, এটা হচ্ছে প্রকৃত খাবার। যেমনি দান করছেন সেমনিই খাওয়া বা হালকা প্রসেস করে খাওয়া, এটা হচ্ছে প্রকৃত খাবার খাওয়া। এটা খাইলে ভালো হবে। আর বিকৃত খাবার খাইলেই মানুষ অসুস্থ হবেই হবে। কারণ আল্লাহও নিষেধ করেছেন বিকৃত খাবার খেতে, আল্লাহর নবীও নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন হালালান তয়্যিবা, আর আল্লাহর নবী বলেছেন যে তোমরা হালাল খাও, পরিমিত খাও, সুস্থ খাও। তাহলে খাবারকে মেনটেন করতে হবে। 80% রোগের মূল কারণই হচ্ছে, 80 থেকে 90% রোগের মূল কারণই হচ্ছে খাবার। খাবারকে সংশোধন করতে হবে। আর এরপর হচ্ছে রোজা রাখতে হবে। আমরা যেটাকে বলি রোজা, খ্রিস্টানরা এটাকে বলে ফাস্টিং, হিন্দুরা বলে উপবাস, বিপ্লবীরা বলে অনশন, আর মেডিকেল সায়েন্স এটাকে বলে অটোফেজি। অটোফেজি যদি আপনি চালু করতে পারেন, তাহলে আপনার ভিতরে যত রকম ইনফ্লামেশন আছে, বিষ আছে, এগুলো সব দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা একটা ভালো আবিষ্কার। তারপর হচ্ছে পরিমিত ঘুম, পর্যাপ্ত ঘুম, কিছু ব্যায়াম, কায়িক শ্রম করা, এরপর হচ্ছে মানসিক প্রশান্তির চর্চা করা। তো এইগুলো করতে পারলেই সুস্থ হয়ে যেতে পারবে। নন কমিউনিকেবল ডিজিজ যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, ওভারওয়েট, ওবেসিটি, হাই কোলেস্টেরল, ক্যান্সার, ইরেকটাইল ডিসফাংশন, পিসিওডি, পিসিওএস, তারপরে আইবিএস সহ বিভিন্ন